the next day. গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে পড়ছি 900 ক্যান্ডি বলে একটা জায়গা আছে, সেইখানে। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি মনে হয় যে অন্য আরও কাউকে দেখানো উচিত তাহলে শেয়ার করতে পারেন। আমরা ফাইনালি এসে পৌঁছেছি 900 ক্যান্ডি। এখানে আমাদের জিপ আছে, এই জিপে করে 7 কিলোমিটারের অফ রোডিং আছে, সেই অফ রোডিংয়ে এই জিপটা কাজে লাগবে, সেই জন্য আমরা জিপে করে যাব। আর ওপরেতে আরও অনেক অ্যাক্টিভিটিস আছে, সেগুলোর টিকিট আলাদা সেপারেট, তো সেগুলো আপনাদের দেখাবো। আমরা ফাইনালি এসে পৌঁছেছি 900 ক্যান্ডি। এখানে আসার সময় 5 কিলোমিটার একটা অফরোড আছে, সেই অফরোডটা আমরা জিপে করে এসেছি, এটা আপনাদের বলছিলাম। তো সেই অফরোডে আসার সময় কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে আমি একবার এদের দুজনের থেকে জেনে নিই। পুরো মনে হলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আর মিক্সার বো বো ঘুরছে, যেরকম আমরা আদা রসুনের সাথে নর্মালি করে থাকি। আমার একদম সেরকম ফিল হলো আজকে। ভয়ঙ্কর, যা খেলাম স্যান্ডউইচ বার্গার সব হজম হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারে ও যেটা বললো পেস্ট করে সব হজম হয়ে গেছে। মাগো, এখানে গ্লাস ব্রিজ আছে, আর অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, জিপ লাইন আছে, রোপওয়ে সাইক্লিং আছে। সেইগুলোর এই ক্যান্ডি পার্কের মধ্যে আসার জন্য যে চার্জেস আছে তার মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস ইনক্লুডিং, আর এক্সট্রা যদি কিছু আপনারা নিতে চান তো সেগুলো আলাদা আলাদা এক্সট্রাভাবে আপনারা নিতে পারেন। আমরা যাই, দেখাই যে কি রয়েছে এখানে। আমরা এখন এগোচ্ছি গ্লাস ব্রিজের দিকে, আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যে রোপের উপর দিয়ে ওয়াক আছে, এখানে রয়েছে এরকম। সব করাবো, তুমি করবে তো? না আমি করব না এটা। কেন করবে না? তোমার কি ভয় লাগছে? তুমি কি ভিতর ডিম? না আমি ভিতর ডিম না, আমি টাফ ম্যাচ করো।
আমরা এখন যাচ্ছি 900 ক্যান্ডির যে স্কাইওয়াক যে গ্লাস ব্রিজ, সেই গ্লাস ব্রিজের ওপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে সমস্ত কিছু। এই হচ্ছে ভিউ। একদম নিচে গ্লাস ব্রিজ দেখে আসার পর আমরা এখন যাচ্ছি ল্যাডার ওয়াক যেটা আছে সেই ল্যাডার ওয়াকে। তো আপনাদের দেখাবো কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। কেমন লাগলো? 900 ক্যান্ডিতে আপনারা দেখলেন যে আমরা এখানে কি কি অ্যাক্টিভিটিস করলাম, কি কি স্পোর্টসে আমরা পার্টিসিপেট করলাম। এখন ঘড়িতে বাজছে 4টে, আস্তে আস্তে নিচের দিকে নামি আমরা, নেবে তারপর ব্যাক করব। আমরা এখন যাচ্ছি বোটিং করতে। টিকিট আমরা কেটে নিয়েছি। আমরা হচ্ছি চালক এবং মানে ড্রাইভার এবং খালাসি পেছনে, আর যাত্রী সামনে বসেছে। একজন চিন্তায় পড়ে গেছে। কালকের থেকে এটা কি ছোট না বড়? উঠলে বুঝবো, উঠলে বুঝবো।
Get ready for the sounds. কেমন লাগলো? জঘন্য, আমি আর কোনোদিন যাবো না। পুরো গামা গুলি যাচ্ছে, শরীর খারাপ লাগছে আমার, এদিক ওদিকও করতে পারছি না। ওর কিরকম লেগেছে, ওর এক্সপ্রেশন কি ছিল সেটা আমরা তো সাউন্ডেই বুঝতে পেরে গেছি। বাকি আমরা এবার এগোবো আমাদের গাড়ির দিকে। কিছু বলো। না, আমার একদম ভালো লাগেনি, একটু ভালো লাগেনি আমার এটা। এইসব এক্সাইটেড জিনিস এগুলো মজা নিয়ে নেবে প্রথম দিন মনে হয় কোনদিন হাত দেবে জায়ান্ট সুইং, মাই গুডনেস, মানে একদম অ্যাকচুয়ালি জায়ান্টের মতোই ছিল। আর আমাদের দুজনেরই অবস্থা খারাপ, আলাদা ভয়ঙ্কর, ভয়ঙ্কর খারাপ, মানে খুবই খারাপ, খুব ভয় লেগেছে। আরেকবার যদি আমাকে না, না, বসানোর চান্স দেয় না। আমি তো কাতাই বসবো। আমিও কাতাই বসবো না। 900 ক্যান্ডিতে এই সমস্ত অ্যাডভেঞ্চার স্পোর্টস গুলোতে পার্টিসিপেট করার পর, অ্যাক্টিভিটিস গুলো করার পর আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের গাড়িতে। আর সেই গাড়ি আমাদের আবার সেই অফরোডের রাস্তা টপকে আমাদের নামিয়ে দেবে নিচে। আর আমরা ফিরবো আমাদের হোটেলে, তারপর আমাদের ট্রেন, কারণ আজকেই আমাদের শেষ দিন এখানে। তো ফেরার পর আপনাদের সঙ্গে কথা বলবো। ওয়ায়ানাডে আমাদের আজকেই শেষ দিন, রাত। আমরা এখন আমাদের হোটেল থেকে চেক আউট করবো। চেক আউট করে আমরা চলে যাব কোজিকোর বা কালিকট। সেখান থেকে আমাদের ট্রেন আছে রাত্রিবেলা 2:25। তো ট্রিপ শেষ, আবার নতুন কোনো ট্রিপে আপনাদের সঙ্গে দেখা হবে। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন। এই অবধি, তো আবার দেখা হবে পরের কোনো ট্রিপে।